বাংলাদেশে কোটা প্রথা এটা 1972 সাল থেকেই আছে এবং কোটা প্রথা এমন একটি প্রথা যে এটি সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটাকে প্রয়োগ করা হয়েছে, এখনও হচ্ছে। কোটা প্রথা কেন করা হয়? একটা সমাজে সবাই তো এক অবস্থানে থাকে না, নানাভাবে তাদের মধ্যে একটা বৈষম্য থাকে। তো সেই বৈষম্যটা যতদূর কমানো যায় সেই কারণেই কোটা প্রথা। যে যারা আর্থিকভাবে দরিদ্র, যাদের প্রতিনিধিত্ব কম, যে এলাকার মানুষ চাকরি বাকরির দিক থেকে একটু পিছিয়ে আছে, তাদেরকে কোটার মধ্যে এনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। মুক্তিযুদ্ধের সময় আমাদের যে বিরাট সংখ্যক মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, এই ধরনের নানা ধরনের মানুষকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়ার জন্যই মুক্তিযোদ্ধার একটা কোটা 1972 সাল থেকে শুরু করা হলো। একই সাথে মহিলাদের কোটা, মহিলারা লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে ছিল, তাদের জন্য কোটা। বিভিন্ন জেলা যাদের প্রতিনিধিত্ব কম তাদেরকে কোটার অধীনে নিয়ে আসা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কোটার অধীনে আনা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কোটার অধীনে আনা, এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কোটার সংখ্যা, ক্যাটেগরি এগুলো বাড়ানো হয়েছে। সর্বশেষ 2018 সালে যখন চাকরি প্রত্যাশী ছেলেমেয়েরা আন্দোলন শুরু করেছিল, তখন 56% চাকুরি কোটা প্রথার অধীনে ছিল। তো আন্দোলনের পরে সরকার সব কিছু মূল্যায়ন করে এই কোটা প্রথাকে রহিত করে দিল, কোটা প্রথা থাকবে না, এইভাবে পরিপত্র জারি করা হলো। কিন্তু অতি সম্প্রতি, তাও প্রায় 2-2.5 বছর আগে কোর্টে, উচ্চতর আদালতে রিট করা হলো যে মুক্তিযোদ্ধার কোটা যেন বহাল করা হয়। তো অতি সম্প্রতি সেই রায় এসেছে, মুক্তিযোদ্ধার কোটাটা পুনর্বহালের নির্দেশ এসেছে। কিন্তু সরকার যেহেতু এটা রদ করেছে, সরকারের পক্ষ থেকে অ্যাপিল করা হয়েছে এবং এই বিষয়টি এখন অ্যাপিল বিভাগের বিবেচনাধীন আছে। তো যেহেতু অ্যাপিল বিভাগে বিচারাধীন আছে এবং সরকার অ্যাপিল করেছে, তো সেখানে তো আমার মনে হয় যে এখন যে আন্দোলনটা চলছে সেইটার খুব বেশি প্রয়োজন ছিল না। কারণ যারা আন্দোলনকারী তারাও দরকার হলে অ্যাপিল ডিভিশনে যে শুনানি হবে সেখানে তারাও পক্ষভুক্ত হতে পারে, তারাও তাদের মতামতগুলো সেখানে তুলে ধরতে পারে। তারপরে উচ্চতর আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে তখন তারা কৌশল ঠিক করতে পারতো যে কীভাবে বিষয়টিকে সমাধান করা যায়। এখন যদি সমাধান এটা নির্দেশ আসে যে 2018 সালের যে সিদ্ধান্ত সেটাই বলবৎ থাকলো, তাহলে তো আর এই আন্দোলনের কোনো অর্থই নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উচ্চতর আদালতের যে সিদ্ধান্ত সেটার জন্য অপেক্ষা করা প্রয়োজন ছিল। তো নিশ্চয়ই তাদের তো এই মুহূর্তে এইভাবে আন্দোলন করা, জনগণের ভোগান্তি বাড়ানো, প্রতিদিন রাস্তায় অবরোধ সৃষ্টি করা, এগুলো কাকে সুবিধা দিবে বা কোন সুবিধা তারা পাবে? যারা রাস্তাঘাটে চলাফেরা করে তারা কারা? সাধারণ মানুষ। এই যে যারা আন্দোলন করছে তাদেরই বাবা মা, তাদেরই অভিভাবক, তাদেরই আত্মীয় স্বজন। এই শাহবাগের মোড়ে যখন অবরোধটা করে রাখে, দুটো হাসপাতাল, বড় বড় হাসপাতাল, দেশের সব জায়গা থেকে এখানে রোগী নিয়ে আত্মীয় স্বজনরা আসে, তারা কি মানে ভোগান্তির মধ্যে পড়ছে। তো যে জনগণ এই ভোগান্তির মধ্যে পড়ছে সেই জনগণেরই তো ছেলে মেয়ে তারা, এবং সেই জনগণ তো সবসময় নিশ্চয়ই চাইবে যে আমাদের ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে চাকরি পাক। অতএব তাদের চাওয়া, সরকারের চাওয়া আর রাস্তার জনগণের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না। আমার মনে হয় যে এখানে আমাদের এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের আরেকটু সহনশীল হওয়া প্রয়োজন আছে।